এর ব্যাকের ফার্স্ট সেট ডেড লিফট দিয়ে চালু করেছিলাম, তো তোমরাও ডেড লিফট দিয়ে চালু করবে। বাট যেহেতু এটা অ্যাডভান্স শিডিউল, তোমরা যতটা পারবে ওয়েট ক্যারি করবে, বাট পোস্টার ঠিক রেখে রিপিটেশন কম রাখো। রিপিটেশন 6 to 8 রাখলেই হবে। সেট ম্যাক্সিমাম দুটো থেকে তিনটে, দুটো এনাফ, চলবে, অসুবিধা নেই। 6 to 8 রিপিটেশন। আর ডেড লিফটে অলওয়েজ ব্যাক, হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস, কোর, ফুল বডি টাইট, দেন ব্রিদ ইন করে তোমরা ডেড লিফটটা পারফর্ম করবে। তবে কোনো ইনজুরি আসবে না, আর তোমার লোড ক্যাপাসিটি যেটুকু থাকা সেটুকুই তুমি দিয়ে মারতে পারবে। ডেড লিফট শেষ, এবার মেন ব্যাকের ওয়ার্কআউট চালু হবে। এটা হচ্ছে ব্যানার, আমি K11 থেকে সার্টিফাইড করা এটা ব্যানার একটা, দেখতেই পাচ্ছ, K11 স্কুল অফ ফিটনেস সায়েন্স। তো এবার ফার্স্ট সেট দিয়েছিলাম হচ্ছে ল্যাট পুল ডাউন, তো ফ্রন্টে নিয়েছিলাম। তোমরা এটা শিডিউলটা একটু অ্যাডভান্স লেভেলের, তোমরা রিপিটেশন এটা 6টা থেকে 8টা রাখতে পারো। আর ম্যাক্সিমাম যতটা পারবা ওয়েট তোমরা ক্যারি করবে, বাট সেটা কন্ট্রোলে, এমন না যে খুব টানাজড়া করে মারবে। তো দেখতেই পাচ্ছ আমার একটু স্পিডটা বেশি আছে, যেহেতু ওয়েটটাও অনেকটা বেশি আছে। আর অ্যাডভান্স লেভেলের সেট দুটো করেই হবে, বেশি সেট লাগবে না, আধ ঘন্টায় ব্যায়াম ওয়ার্কআউট কমপ্লিট হয়ে যাবে। তো এটার একটা সেট মারলাম, আমি একটাই দেখালাম। একটার পেছন থেকে একটা শট নিয়েছিলাম, দেখো এটাও কন্ট্রোলটা, ওয়েটটা যতটা পারবে নেবে, পজ দিয়ে দেন মারবে। অ্যাডভান্স শিডিউল মানে এই না যে অনেক ওয়েট নিয়ে নিলাম, র্যান্ডাম মারতে থাকলাম, ওরকম না। সব কিছু একটা ডিসিপ্লিন, একটা কন্ট্রোল, একটা পোস্চারে মারতে হবে। তো তোমরাও সেটাই করো। যাই হোক, রিপিটেশন তোমরা 6টা থেকে 8টা রেখো, সেই অনুযায়ী ওয়েটটা তোমরা সিলেক্ট করবে যে কতটা ওয়েট দিয়ে মারবে। তো এবার নেক্সট সেট ছিল সিটেড রোয়িং কেবিলে, তো এটারও দুটোই মেরেছিলাম। রিপিটেশন তোমরা 6 to 8, ম্যাক্সিমাম 9 রিপিটেশন, এর বেশি লাগবে না। তো এটাও পজ দিয়ে মারবে তোমরা। আর ওয়েট যতটা পারবে ক্যারি করবে, যেহেতু সেট আমার দুটোই হবে। অ্যাডভান্স লেভেলের শিডিউলে সেট দুটোই আসবে, ওয়ার্কআউটের কোয়ালিটিও যেন ভালো হয়। আর রিপিটেশন ওই মিনিমাম 6টা to 8টা। সেকেন্ড সেট ছিল সাপোর্টেড রোয়িং, তো এটাও তোমরা যদি কারোর কাছে এই মেশিন না থাকে, তোমরা হ্যামার গ্রিপের যে কোনোকে ইউজ করে মারতে পারো। অনেকের জিমে থাকে হ্যামার গ্রিপের মারার, ক্লোজ গ্রিপের, তো সেগুলো দিয়েও মারতে পারো কেবিলে, ব্যাপার একই, গ্রিপটা হ্যামার হলেই হবে। তো এটাও তোমরা যতটা পারবে ওয়েট দিয়ে মারার চেষ্টা করবে। আর তার আগে ডেডলিফটটা অবশ্যই মারবে। তো নেক্সট সেট ছিল এবার বেন্ড ওভার বারবেল রোয়িং। এটা খুব বেশি ওয়েট আমি ক্যারি করতে পারি না, যদিও মারিও না খুব একটা আমি। সিটেড রোয়িং আর এটা একই প্রায়, তো তাও ওই দীপ, মিন্টু দা ওরা মারছিল, সেটটা ছিল তাই মারলাম, একটা শটও নিয়ে নিলাম, ভিডিও করে নিলাম। তো এটায় ব্যাকে ভালোই প্রেশার আছে। তবে ওয়ার্কআউট প্রায় কমপ্লিট, এবার দেবো শ্র্যাক্স। আমি শুধু বারবেল স্মিথ শ্র্যাক্সটাই দেখাচ্ছি, তোমরা এটা ডাম্বেলে ইউজ করবে, মানে দুটোই মারবে, বারবেলও মারবো ডাম্বেলও মারবো। ডাম্বেলেরটা আমার আর ভিডিও করা হয়নি, বাট আমি মেরেছিলাম। তো কমপ্লিট অ্যাডভান্স লেভেলের শিডিউল, তো এইটুকুই লাগে, বেশি লাগে না। বাট ডায়েটটা মেন, ডায়েট তুমি যত ভালো করবে তত ভালো তোমার বডির মাসল দেখতে পাবে আর রিকভারি করবে। কারণ অনেকেই দেখেছি শুধু ওয়ার্কআউট করে যায়, রিকভারি করতে পারে না। তো বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।